জান্নাতের আমল না করে জান্নাতে যাওয়া যাবে? ব্যবসার দোকান না দিয়া যদি ব্যবসা করতে চাই, ব্যবসা করতে পারবো? কথা বলেন না কেন? ব্যবসা করতে পারবো? ব্যবসা করতে পারবো না। আমাদের দশা তো এরকমই। বন্ধুরা আমার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলসিরাতের ওয়াজ কোন থুইছি, খেয়াল রাখতে হবে। ওয়াজ কিন্তু সামনে থুইছি, এটা স্বাভাবিক, সামনের দিকে আগাই গেছিলাম। আল্লাহ তাআলার রাসূল জাহান্নামের ফুলসিরাতের উপরে যখন সাজদার মধ্যে পড়লে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে সহি সালামত ফুলসিরাত গুলো পার করে জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহর নবী দুনিয়ার জমিনেও সাজদায় পড়ে কাছে, ফুলসিরাতের কিনারেও কাঁদবে, আরশে আজিমেও কাঁদবে, মিজানেও কাঁদবে। শুধু নবীকে কাঁদাবা আর নবীর সুন্নত লয়ে খেলামেলা করবা, নবীরে ভালোবাসবা না। এই মুখের ভালোবাসায় কাম বাজে নাই, নবীকে দিল দিয়া ভালোবাসতে হবে। আল্লাহর নবীর সাহাবা ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলো আমার জীবনের থেকে আমি আপনাকে ভালোবাসি। নবী বলেন, তোমার জীবনের থেকে ভালোবাসলেই খালি চলবে না, তোমার অর্থ সম্পদ, তোমার বিবি বাচ্চা, তোমার যাহা কিছু আছে, তোমার জীবনের পারিবারিক জীবন, যত জীবন, রাষ্ট্রীয় জীবন, যাহা কিছু আছে, সব থেকে আমি নবীর ভালোবাসা যদি তোমার দিলের মধ্যে থাকে, তাহলে আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে যাবে। উমর ওই মুহূর্তে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উমর ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনতা আহাব্বু বিয়াদি হাত্তা কুনা হাব্বু। রাহুল বুখারী। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্থ, আমার বিবি বাচ্চা, আমার সন্তান, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সব থেকে, আমার জীবন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, ওমর, তুমি যদি সত্যই তোমার জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং তোমার অর্থ সম্পদ, তোমার বিবি বাচ্চা, সন্তান আদি যাহা কিছু আছে, সব থেকে বেশি যদি আমায় রাসূলের মহাব্বতরা তোমার দিলের মধ্যে থাকে, অবশ্যই কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে কাতারে দাঁড়াইয়া আমি নবীর সঙ্গেই তোমরা জান্নাতের মধ্যে চলিয়া যাইবে। বন্ধুরা আমার, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের কিনারে দাঁড়াইয়া সাজদায় পড়িয়া কাঁদতে থাকবে। রব্বি সাল্লিম বলতে বলতে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, আমার উম্মত গুলাকে আল্লাহ তুমি জান্নাতে সহি সালামতে পৌঁছায় দাও, এই 30,000 বছরের ফুলসিরাতটা পার করে দাও। ওরে বাবা, এই যে চুলের চেয়ে কোন হীরার চেদার, আমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার, এই ব্রিজটা পার হবার গেলে আমলের দরকার। যার যে পরিমাণ আমল আছে, ওই আমলের গতিকে সে ফুলসিরাতের উপর দিয়ে চলতে থাকবে। কেউ চোখের পলকের মধ্যে বিদ্যুৎ যেমন ভাবে যায় আসে, চোখের পলকের মধ্যে এই বিদ্যুতের নাই কেউ পার হয়ে জান্নাতের মধ্যে সেকেন্ডের মধ্যে 30,000 বছরের ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। তার আমল ভালো, ইমান ভালো। আবার কত আছে একটা উড়ন্ত পাখির মতো এরকম গতিতে যাইতে থাকবে। কত আছে একটা মানুষ দৌড়ায় গেলে যত গতি হয় এমন দৌড়ে যাইতে থাকবে। আবার কত আছে একটা মানুষ হাইটে গেলে যে গতি হয় এই গতিয়ে ফুলসিরাত পার হতে থাকবে। কত আছে হামাগুড়ি দেওয়া যাবে। কারো আমল একবারেই খারাপ, কারো আমল একবারেই খারাপ। এই যে নিচ থেকে, জাহান্নামের নিচ থেকে এমন ভাবে ফুলসিরাতের উপরের দিকে আংটাগুলা ঝুলতেছে, আংটাগুলো উপর থেকে এরকম ভাবে ধরতেছে। কারো ডানা সিরা নিয়ে যাবে জাহান্নামের ভিতরে, আবার কারো পাতা সিরা নিয়ে যাবে, আবার কাউকে পেঁচ দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। যারা আমল বারো তারাই তো জান্নাতের মধ্যে চলে যাবে। বন্ধুরা আমার, এই ফুলসিরাতরা সাধারণ ফুলসিরাত না, এমন ব্রিজ না, দুনিয়ার রোডের ব্রিজের মতো ব্রিজ না। ওই ব্রিজটা বড় কঠিন ব্রিজ। ওই ব্রিজটা পার হইয়া যদি ওপারে যাইতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত মরুম হয়ে যাবে। আর জান্নাতের এমন একটা জান্নাত রে বাবা, এই যে মসজিদের বাহির থেকে ভিতরেও দেখা যায়, ভিতর থেকে বাহিরেও দেখা যায়, ঠিক নাকি কোন? দেখা যায় না? ভিতর থেকে বাহিরেও দেখা যায়, বাহির থেকে ভিতরেও দেখা যায় জান্নাত। এরকম মসজিদ থেকে দেখা যায় জান্নাতের ভিতরে জান্নাতীরা কি খাইতেছে, কিসের চামচ দিয়ে খাইতেছে, কিসের প্লেটের মধ্যে কি খাইতেছে, এটা বাহির থেকে জাহান্নামীরাও দেখবে।
আবার বাহির থেকে ভিতর থেকেও বাহিরে কি হইতেছে এইটাও জান্নাতীরা দেখবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এই পুলসিরাতের এত গভীর, এই পুলসিরাতের উপর দিয়ে যাবে সর্বশেষ যে মানুষগুলো, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম তিনটা দল হবে। কয়টা দল হবে? তিনটা দল হবে। সর্বপ্রথম একটা দল থাকবে, এদেরকে তো জান্নাতের সুগন্ধই দেওয়া হবে না, এরা উদ্দাত লিল কাফিরিন, এরা কাফের। এদেরকে একবারে জাহান্নামের বেরি পড়াইয়া জাহান্নামে ফালাইয়া জাহান্নামের ধাক্কা মেরে দেওয়া হবে। অনন্তকাল তাদেরকে কোনো দিন জাহান্নাম থেকে উঠানো হবে না। নাউজুবিল্লাহ বলেন। এরপরে একদল থাকবে মুমিন, একদল থাকবে কি? মুমিন। আরেক দল থাকবে মুনাফিক মুসলমানদের মধ্যে। বুঝছেন নি? কয় বলে হুজুর আপনার লগে আসি, আবার আমনে করে দেখ আমার আরেক দল আমারই দেখায়, হুজুর আপনার সঙ্গে আসি আমরা, এখানতে যাই এরা আপনার কাছে যাই, বলে হুজুরের কাছে আমি আসি, খালি কথাটি লইলাম, কথাটি লইলাম। এর নাম হলো মুনাফিক। এর নাম কি? মুনাফিক। এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালার মধ্যে বহু মুনাফিক আছে আমাদের ভিতরে। আমরা মুনাফিকি করি অনেক সময়। আল্লাহ বলেন এই মুনাফিকেরা দুনিয়ার জমিনে ইমানদারের সঙ্গে সর্বদাই লেগে থাকছে, সর্বদাই লেগে থাকছে। ইন্নাল্লাযীনা মুনাফিকুল্লাযীনা কাফারু, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন যারা কাফেরদের চেয়ে নিকৃষ্ট। কারণ আল্লাহর নবী বলছেন কাফেরদের কাছে কালেমার দাওয়াত দিতে গেলে কাফেরদের লগে যুদ্ধ করা সম্ভব, কিন্তু আল্লাহর নবী একটা দোয়া করছেন, আল্লাহ মুনাফিকের প্রচলনায় দুকার মধ্যে আমাকে ফালাইও না, দুকার মধ্যে ফালাইও না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাইকি মিনাল আসফাল, মুনাফিকের সবচেয়ে নিম্নস্থলের জাহান্নাম। আপনি আমার ভিতরে যে অভ্যাস থাকে, মুনাফিকের তিনটা অভ্যাস। কয়টা অভ্যাস? তিনটা অভ্যাস। এক নম্বর অভ্যাস হইল কথায় কথায় মিথ্যা কথা কইব, কথায় কথায় মিথ্যা কথা থাকবো। আমি ইমাম সাহেবের ভিতরে যদি থাকে তাহলে আমিও মুনাফিক, আপনাদের ভিতরে থাকলে আপনারাও মুনাফিক। আবার আল্লাহর নবী বলেন যে আমানতের খেয়ানত করবে, একজন লোক আমানত হয়েছে ওই আমানতের খেয়ানত করবে, এইটাও মুনাফিক। আমানতের খেয়ানত করা যাবে না, এইটাও মুনাফিক। যদি আমানত রক্ষিত কইরা যার আমানত তার কাছে বোঝায়া না দেয় আর আমানতের খেয়ানত যদি করে, এও মুনাফিক। এরপর আল্লাহর নবী বলেন যে আরেক শ্রেণীর মানুষ হইল, আরেক শ্রেণীর মানুষ হইল যে বিনা অজুরে নামাজ ছাইরা দেয়, কোনো অজুর নাই, কোনো কথা নাই, কোনো বেজাল নাই, কোনো ঝামেলা নাই, বিনা অজুরে নামাজ ছাইরা দেয়, এরা হইল মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যা জিবরাইল আলাইহিস সালাম নবীকে যখন বললেন, আল্লাহ তাআলা যখন এই আয়াতের ব্যাখ্যা নবীকে যখন শেখায় দিলেন, বন্ধুরা আমার, নবী বললেন এই উমরের মতো একজন সাহাবাও এই আয়াত নাজিল হওয়ার পরে উমরের মতো একজন সাহাবাও দৌড়াইয়া গেছে আবু বকরের কাছে, আবু বকর দেখেন তো আমার নামটা কি ওই মুনাফিকের নামের মধ্যে আছে নাকি। আবু বকর দৌড়াই গেছে আবু হুরায়রার কাছে, দেখুন আমার নামটাও নাকি মুনাফিকের দরকারে আছে নাকি। যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দুনিয়াতে বানাইলো তারাও মুনাফিকের তালাশ করার জন্য গেল। আর আমাদের অবস্থা কি? আমাদের এই অভ্যাসগুলো আছে, আমরা মিথ্যা কথা কই, কথায় কথায় মনে করেন যে মিথ্যা কথা কই, আমানতের খেয়ানত করি, অন্যের ধ্বংস করি, অন্যের ক্ষতি করতে চাই। বন্ধুরা আমার, এরপরে আমাদের অভ্যাস আমরা বিনা কারণেই নামাজ ছেড়ে দেই, তাহলে আমাদের ভিতরে এই অভ্যাসটা রয়ে গেছে। বন্ধুরা আমার, এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই অভ্যাসগুলো তুমি দূর করে ফেলাও। কারণ মুনাফিকের জন্য ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাইকি মিনাল আসফাল, তাদেরকে সবচেয়ে নিম্নে জাহান্নামের মধ্যে ফেলানো হবে। এমন জাহান্নামের মধ্যে ফেলানো হবে যে জাহান্নামের 70টা তর আছে, এই 70 তরের নিচে একটা তর আছে, এই তরের মধ্যে এদেরকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। বন্ধুরা আমার, এগুলো আমাদের ছাড়তে হবে।